জয়গুরু। বন্ধুরা, দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি দেওঘর এসেছি জানুয়ারির 1 তারিখে, আর আজকে আমাদের দেওঘরে তৃতীয় দিন। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি আর যাচ্ছি প্রার্থনা করতে। তো এখন বাজে 5টা 15 আর আমরা যাচ্ছি ঠাকুরবাড়িতে। তো আমরা ঠাকুরবাড়িতে এসেও পড়লাম আর আমরা প্রার্থনা সেরেও নিলাম। আর প্রার্থনা সেরে প্রণাম করে এখন যাচ্ছি হচ্ছে বর্দাবাড়িতে। তো সেখানে আমরা প্রণাম করব। তো আমরা যাচ্ছি। তো আমরা তো 10 জন এসেছি, আমার বোন এবং বোনের ফ্যামিলি। তো আমরা সবাই মিলে যাচ্ছি। যেতে যেতে তোমাদের আমি সাইডগুলো দেখিয়ে দেবো। ঠাকুরবাড়িটা দেখতে খুব সুন্দর আর খুব বড়। তো পুরোটা একবারে দেখানো সম্ভব না, যেতে যেতে যতটুকু দেখানো যায় আমি ততটুকু দেখাবো। আর ঠাকুরের বিগ্রহ বা ঠাকুরের মন্দিরের ভেতর এইগুলো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো না। বাইরেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেক্ষেত্রে আমাদেরকে বাইরেটাই দেখিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর চারিপাশটা। তো আমি তোমাদেরকে আশপাশটাগুলো দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু সামনেই 5 তারিখে ঠাকুরের উৎসব আছে, সেই উপলক্ষে সাজানো হচ্ছে। 5 তারিখে ঠাকুরের উৎসব, তো সেখানে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। তো আশপাশগুলো ফুল দিয়ে অনেক ধরনের সাজানো হচ্ছে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সামনেই অবিন্দার জন্মদিন, সেই উপলক্ষে ঠাকুরবাড়ি সাজানো হচ্ছে। তো আমরা যাচ্ছি, যেতে যেতে একটু ফটো উঠে নিলাম। আর আমরা এখন বর্দাবাড়িতে যাচ্ছি। প্রার্থনা করে আমরা একটু রুমে এসেছিলাম, একটু বসে গল্প টল্প করে এখন আবার যাচ্ছি মন্দিরে। তো আমরা এখন সকালের খাবার খাচ্ছি। তো সকালে আমরা বাইরেই খাচ্ছি, আমরা লুচি আলুর দম এসবই খাচ্ছি। দুপুরে আনন্দবাজারে, রাত্রে আনন্দবাজারে খাচ্ছি। আর সকালে আর সন্ধেবেলা আমরা বাইরেই খাচ্ছি। এখানে সব কিছুই নিরামিষ পাওয়া যায় চারিদিকে। তো আমরা এখানে একটু বসলাম খেয়ে এসে। তো এখানে একটু বসে আমরা একটু ফটো তুলে নিলাম। আর তারপর আমরা একটু আশপাশগুলো ঘুরে নিচ্ছি। নেটের ভিতরে কিছু দেখাবে না। এটা হলো ক্যানারি, আর এটা হলো ছোট টিম। একটা ব্ল্যাক ক্যানারি, বাকি হোয়াইট ক্যানারি। হোয়াইট ক্যানারি একটা, খালি ব্ল্যাক ক্যানারি। কালকে দেখছিলাম ওই পাশে কাটা বড় টিয়া। আজকে আমি ওই টিয়া মানে ওই যে টিয়া বাকি ওই হচ্ছে। টিয়া বাকি ওই খাবে আমাদের। না ওই যে টিয়া বাকি ফুল হয়ে গেছে। বন্ধ করে দিছে নাকি? ছিল ছিল আমি একবারে আমি একটা খরচ কিনতে চাইছি। তোমরা দেখে ভালো করতাম না, ওই সময় একটা প্যাক শপ ছিল। চলো অক্সিজেন
তো বন্ধুরা আমরা আনন্দবাজার করে তারপরে যাব। তো এখানে দেখো আনন্দবাজারে চলে এসেছি। তো এখানে আমরা আনন্দবাজারে দুপুরবেলা রাত্রেবেলা খাচ্ছি। তো আমি একটু চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে খুব সুন্দর সিস্টেমেটিকভাবে খাওয়া দাওয়া হয়, ভালো লাগে দেখলে। তো সবাই বসে পড়েছে, খাবার দাবার দিচ্ছে। দেখো খাওয়া দাওয়ার পরে সবাই রোদ্রে বসে এখানে রেস্ট নেয় এই ফিল্ডটার মধ্যে। আর এটা হচ্ছে আনন্দবাজারের বিল্ডিংটা। আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ, পুরো ফিল্ডটার মধ্যেই লোকজন বসে রেস্ট নেয়। তো আমরা এখানে একটু দাঁড়ালাম। তো আমরা রুমে যাব, আমরা এখানে এখন বসবো না, আমরা রুমে যাব। রুমে গিয়ে তারপর একটু রেস্ট নিয়ে আমরা আবার প্রার্থনার সময় আসব। তো এই জায়গাটা আমরা একটু দাঁড়িয়ে ফটো টটো উঠিয়ে নিলাম। আর এখন আমরা রুমেই যাচ্ছি। তো দেখো আমরা রুমে চলে আসলাম। রুমে এসে একটু রেস্ট নিয়ে এখন আবার যাচ্ছি সন্ধ্যের প্রার্থনা করতে। তো দেখো সন্ধ্যের প্রার্থনা হয়ে গেছে আর আমরা এখন লাইনে দাঁড়িয়েছি প্রসাদ নেব বলে। তো দেখো লাইন তো বিশাল বড় লম্বা। তো আমরা লাইনে দাঁড়িয়েছি প্রসাদ নেব বলে। তো প্রচণ্ড ভিড়। তো এখানে আমরা প্রসাদের লাইনটা দেখতে পাচ্ছ কতটা লম্বা। তো দেখো কতটা লম্বা লাইন, বিশাল লাইন কিন্তু। তো এই ভোগের ঘরের সামনেই প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা এখন প্রসাদ নেব। তো আমরা এখন প্রসাদ নিয়ে বর্দা বাড়িতে যাচ্ছি প্রণাম করতে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। প্রথম কয়েকদিন ঠান্ডা ছিল, পরে অবশ্য ঠান্ডাটা কমে গিয়েছে। তো দেখো আমরা আনন্দবাজার করে এসে পড়েছি রুমে। আর সবাই ঘুমাবে, তার জন্য একটু প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সবাই আমরা এখন ঘুমিয়ে পড়বো, সকালবেলা যেহেতু উঠতে হয়। তো দেখো আজকে আমি এতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো। আমি অবিন্দার জন্মদিনও তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু।